সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী মন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের ঝড়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ, বহরমপুরে এক বেসরকারি সংস্থার ম্যানেজারকে কাজ ছেড়ে না দিলে প্রাণে মারার হুমকি দেন তিনি। মন্ত্রীর বিরুদ্ধে বহরমপুর ও রেজিনগর থানায় জোড়া অভিযোগ দায়ের করেন ওই সংস্থার ম্যানেজার সন্তু সিংহ। তার দাবি, আগে বেসরকারি সংস্থাটির কাজকর্ম দেখতেন হুমায়ুন কবির। গত অগস্ট মাসে সংস্থার দায়িত্ব ছাড়েন তিনি। দায়িত্ব নেন সন্তু সিংহ। দায়িত্ব নিয়ে কোম্পানির হিসেবে গড়মিল খুঁজে পান। তখন সংস্থার আর্থিক হিসেব নিয়ে হুমায়ুন কবিরের কাছেও প্রশ্ন তোলেন তিনি। সন্তু সিংহের অভিযোগ, এরপরই হুমায়ুন কবির তাকে চাপ দিতে শুরু করেন। অভিযোগ, কাজ ছেড়ে দেওয়ার জন্য তাকে বারবার ল্যান্ড ফোনে হুমকি দিতে থাকেন মন্ত্রী। এইটা আমি ওকে বলেছি, তুমি তার জন্য আমার ডায়েরি পাঠিয়েছো আমার নামে, তার মানে কি চাইছো? কি তুমি কি করতে চাইছি সবচেয়ে বড় কথা দাদা, আপনাকে একটা কথা শোনো, বেশি পারবা না কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে বহরমপুর থেকে আমি উঠিয়ে নিয়ে এসে তোমার ব্যবস্থা করে দেবো। আমি কিন্তু পরিষ্কার কথা বলে দিলাম, বেশি যদি বাড়াবাড়ি করো না তাহলে তোমাকে কে আটকায় আমি দেখে নেবো। তুমি কার কথাতে এসব করছো, তার ক্ষমতা নাই তোমাকে রক্ষা করতে পারে, আমি তোমাকে বলে দিলাম। না, কি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার বাড়াবাড়ির আমি কিন্তু ঘুচিয়ে দেবো একদম। না, এরকম ডায়েরি আমার ঝুলে দু চারটে। আপনি কি আমাকে তোমার মতন এরকম ডায়েরি কমপ্লেন মেরে তোমার কাল করে দেবো। আপনি কি আমাকে খুন করবেন তাই বলছেন? দেখ না তোকে কি করিস, না উদ্যোগ করিস, ঠিক করে নিয়েছে, যদি না বলিস তোকে ব্যবস্থা করে দেবো, দেখলে। এরপরই সন্তু সিংহ বহরমপুর থানায় 16ই নভেম্বর অভিযোগ জানান। এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সন্তু ফের 22শে ডিসেম্বর রেজিনগর থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য পরের দিনই সকালে সন্তু সিংহের মোবাইলে হুমায়ুন কবির ফের হুমকি দেন বলে অভিযোগ। পুলিশকে বারবার জানিয়েও কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ সন্তুর। উনি বলছেন, ওসব ছাড়ো, তুমি যদি এখান থেকে আমার ডায়েরি উজ্জ্বল না করো তোমাকে বহরমপুর থেকে উঠিয়ে নিয়ে আসবো। দরকার পড়লে আমি তো আমার জায়গায়, তুমি যেখানে আছো হয়তো বহরমপুরে মারবো, নাহলে আমার জায়গায় তুলে নিয়ে এসে তোমাকে মারবো। আমরা একটু ভীত সন্ত্রস্ত। সন্তু সিংহর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির। তবে তাঁর অভিযোগ, এই ঘটনার পেছনে জেলা কংগ্রেস সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর হাত রয়েছে। পাশাপাশি মন্ত্রীর দাবি, সংস্থাটির কাছে প্রায় 83 লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে তার। সেই টাকা চাইতে গেলে সন্তু সিংহই প্রথমে তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন বলে পাল্টা অভিযোগ মন্ত্রীর। আমার একটাই বক্তব্য যে ওনাকে আমি যে হুমকিটা দিয়েছি এটা আমি অস্বীকার করছি না, কিন্তু তার আগে আমার কাছে যেটা রেকর্ড নেই, আমি যেটা প্রমাণ করতে পারবো না। আমাকেও খুব বাজেভাবে হুমকি দিয়েছে সন্তু সিনহা, এবং এই হুমকির পিছনে অবশ্যই অধীর চৌধুরী আছে, অত্তসী চ্যাটার্জি আছে। অবশ্য মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্তু সিংহ। তার দাবি, অধীর চৌধুরী এ ব্যাপারে কোনো হাত নেই। অধীর চৌধুরী অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উনি এখন অনেক কিছুই বলবেন, কারণ হচ্ছে উনি কখনো ভাবতে পারেননি যে বর্তমান আধুনিক টেকনোলজিটা যে এরকম ব্যাপার যে উনার কনভারসেশনটা উনি নিজে শুনতে পারবেন। এদিকে দলের মধ্যে তীব্র সমালোচিত হুমায়ুন কবির। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, হুমায়ুন কবির ঠিক কাজ করেননি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফিরলেই এ বিষয়ে কথা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কাজটা সঠিক হয়নি। মন্ত্রী হলেন কি না হলেন, একজন রাজনৈতিক চরিত্র হিসাবে এরকম যদি হয়ে থাকে সেটা সঠিক ঘটনা নয়। আমি সমস্ত বিষয়টাই দলের কাছে তুলে ধরবো। আমি নিশ্চয়ই দলের এ ব্যাপার নিয়ে কথা বলবো, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এবং সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে এই ঘটনার সঙ্গে যদি তিনি জড়িত থাকেন তাহলে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে, যা করার করবে। দলের ভাবমূর্তি নষ্ট করবার দায়িত্ব কারোর উপর ছেড়ে দেওয়া হয়। হুমায়ুন কবিরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত, তাহলে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির জানিয়েছেন, অভিযোগকারী সংস্থা ও সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছিলেন মন্ত্রী। পাল্টা অভিযোগ জানান সন্তু সিংহ। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির। এবিপি আনন্দ।